আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি আপনাদের মাঝে আজ একটা কী রেসিপি নিয়ে আসছি। অবশ্যই আপনার থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আজ হচ্ছে বিয়েবাড়ির রোস্ট আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। কিভাবে এই রোস্ট তৈরি করতে হয় আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। দেখেছি স্কিপ করলে আমাদের অনেক মশলা কখন কীভাবে ইউজ করতে আমরা পারি না। যারা নতুনদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা ধৈর্য সহকারে 5টা মিনিট একদম মানে অনেক ভালোভাবে শুনবেন এবং দেখবেন যে কী পরিমাণ আমি এখানে কি ইউজ করতেছি। তাহলে দেখবেন বিয়েবাড়ির মতোই পারফেক্ট আপনারা রেসিপি তৈরি করতে পারবেন। রোস্টের রেসিপিটা কোনো প্রকার টেনে টেনে দেখবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আমার এই রোস্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর লাইক দিতে তো ভুলবেন না, আপনাদের জন্য ভিডিওটি করা। তা আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তো একটা সাবস্ক্রাইব করে যেতেই পারেন, তাই না? করে যেতে কোনো সমস্যা নেই। তা যাক, আমি বেশি কথা বলে ফেললাম, আর বেশি কথা বলতে চাই না। কিভাবে এই রোস্টটা তৈরি করতে হয় তা এখন আপনাদের মাঝে নিয়ে আসব। তা চলুন দেখা যাক কীভাবে এই রোস্ট তৈরি করতে হয়। এখানে প্রথমে আমি 2টা মুরগি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। সেই সব অবস্থায় মশলারও পরিমাণটা বেশি দিতে হবে। আমি এখানে 2টা কক মুরগির জন্য আমি এখানে 1 চা চামচ হচ্ছে লবণ ইউজ করতেছি, আর হচ্ছে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে আমি দিব। আর লেবুর রস দিব হচ্ছে 2 চামচের মতো দিয়ে সুন্দরভাবে ম্যাগনেট করব। ভালোভাবে ম্যাগনেট করে আমি হচ্ছে এক সাইডে এটা রেখে দিব 10 মিনিটের জন্য। রেখে দিয়ে এখানে আমি দই নিব হাফ কাপের মতো। আমি এখানে দই ইউজ করব। আর 2-3 কাপের মতো 2-3 চামচের মতো হচ্ছে আমি টমেটো সস ইউজ করব। আর এটা হচ্ছে বাদাম বাটা। আপনারা 1/2 চা চামচ হচ্ছে হাফ কাপ বাদাম বাটা নেবেন। আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো হচ্ছে আমি 1 চামচ দিলাম, জিরা গুঁড়া 1 চামচ দিলাম, ধনের গুঁড়া 1 চামচ দিলাম, আদা বাটা রসুন বাটা দিলাম 2 চামচের মতো, আর হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম হচ্ছে 2-3টা পেঁয়াজ বাটা দিয়েছি। এখানে হচ্ছে একটু রোস্টের মশলা 1 চামচের মতো এখানে দিলাম। দিয়ে এটা হচ্ছে আমি সুন্দরভাবে একটা চামচের সাহায্যে ম্যাগনেট করে নিব। অনেক সুন্দরভাবে এটা ম্যাগনেট করবে। আর এখানে কি পরিমাণ দিলাম, আপনারা যদি পরিমাণটা বেশি হয় রোস্টের তাহলে আরও বেশি একটু পরিমাণ করে দিবেন, আর যদি পরিমাণটা কম হয় আর একটু কম পরিমাণ দিবেন। এখানে আমি হচ্ছে দেখেন কত সুন্দর করে মিক্সড করে আমি এক সাইডে এখানে রেখে দিব। মিক্সটা অবশ্যই সুন্দরভাবেই করে রেখে দিবেন। আর পারলে এখানেও 2 চা চামচের মতো লেবুর রস দিয়েও আপনারা হচ্ছে ম্যাগনেট করতে পারেন। আমি লেবুর রসটা এখানে ইউজ করিনি, কিন্তু করলে ভালো। আর এখানে গোটা মশলা হিসেবে আমি ওই রোস্টের জন্য কী পরিমাণ নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। কী পরিমাণ আমি হচ্ছে গোটা মশলা নিয়েছি। আপনারা এই পরিমাণেই গোটা মশলা নেবেন। বেশির জন্য একটু বেশি করে নেবেন, আর আমার পরিমাণে এইরকম নেবেন। আর যে আমি রোস্টের মশলা ওখানে রেখেছি, এখানে 2 চা চামচের মতো আবার রোস্টের মশলা এখানেও আমি একসঙ্গে এগুলো অ্যাড করবো। তা আপনারা দেখুন আমি কীভাবে এগুলো কি করতেছি। এখানে কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিলাম, হট করে করে আমি এখানে প্রায় 10-12টা পেঁয়াজ কুচি করে রেখেছি ব্রেস্তার জন্য। এটা আমি এখন ব্রেস্তা করে নিব। যখন এই যে বাদামি কালার হয়ে আসবে, আপনারা অবশ্যই হাইটে একটু জালটা দিবেন, দিয়ে এই ব্রেস্তাটা তৈরি করবেন। বাদামি কালার হয়ে আসলে আপনার তুলে এক সাইডে তুলে আপনারা রেখে দেবেন। এটা আমরা যখন রোস্ট রান্না করবো তখন আমাদের এটা লাগবে। কিভাবে লাগবে অবশ্যই রান্নার মাঝে আপনারা এটা দেখতেই পারবেন। এখানে আমি এখন যে আগে থেকে যে এগুলো ম্যাগনেট করে রাখছি সেগুলো এখন ভেজে দিব। আর আপনার ব্রয়লার মুরগির ক্ষেত্রে ব্রয়লার মুরগি অবশ্যই বেশি করে ভেজে নেবেন। আর এটা আমি ঘি ইউজ করতেছি, আপনারা ঘিটা স্কিপ করে যেতে পারেন, ঘিটা অতটা জরুরি না, বাট আমি দিয়েছি। আর ম্যাগনেট করা মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটা হাই হিটে কষাই নিব। কষা নেওয়ার পর যে আমি আগে থেকে যে চিকেনগুলো তুলে রেখেছি সেগুলো দিয়ে আমি আলতো হাতে এটা নাড়াচাড়া করবো। আমি কিন্তু আলতো হাতে এটা নাড়াচাড়া করতেছি। এখানে ইটের মাধ্যমে ইয়াতে নিয়ে আসছি। মরিচের 4-5টা মরিচের দিব, যে ব্রেস্তা করেছি তার হাফ ব্রেস্তা দিব। আর 1 কাপ পরিমাণ দুধ দেবো, 1 কাপ পরিমাণ হচ্ছে পানি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখন এই পর্যায়ে ঢাকনা দিব। আর আমি কিন্তু 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। তারপরে এখানে ঘি অ্যাড করতেছি। ঘি থাকলে দিবেন, না হলে আগেই বলেছি আপনারা স্কিপ করে যেতে পারেন। আমার কাছে ঘিটা ছিল তাই আমি ঘিটা দিয়ে বা নাড়াচাড়া করতেছি। তারপর আরেকটু আবার ব্রেস্তা দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে ফাইনালি আমার এটা হয়ে গেছে। আর পরিবেশনের জন্য সুন্দর দেখানোর জন্য উপরে আরেকটু ব্রেস্তা ছিটিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে।
বেরেস্তা সিটিতে এই যে সুন্দরভাবে এটা আমি আপনাদের মাঝে যে নিয়ে আসলাম। এই রোস্টটা খেতে অনেক অসাধারণ লাগবে, পোলাওর সঙ্গে খেলে যা অসাধারণ লাগবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন, লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।